গাজনের ভেতরেই বাংলায় খুলে গেল হিমঘর। জানা যাচ্ছে গত রবিবার সন্ধে তারকেশ্বরের পিয়াসারার নতুন সারদা হিমঘর থেকে 51 প্যাকেট আলু নিকাশি হয়। গাজনের দিন সকালে সেই আলু রেডি করিয়ে সন্ধে আনলোডিং করেন পিয়াসারার একজন স্থানীয় ক্ষুদ্র আলু ব্যবসায়ী। চলতি বছর রাজ্যে প্রথম তার স্টোর থেকে আলু আনলোড হওয়ার কারণে নতুন সারদা হিমঘরের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস খুবই উচ্ছ্বসিত। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারের কর্ণধার তথা পিয়াসারার নতুন সারদা হিমঘরের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস। প্রথম হিমঘর থেকে আলু নিকাশির কারণের পাশাপাশি আজকের আলুর দাম, বন্ডের দাম ও আলুর ভবিষ্যৎ প্রসঙ্গে কি বলছেন নতুন সারদা হিমঘরের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস, চলুন শুনে নিই। ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার স্যার। নমস্কার। তাহলে রাত গাজনের দিনে প্রথম এবছরে আপনার হিমঘর থেকে আলু বেরোলো এবং টোটাল রাজ্যের মধ্যে প্রথম হিমঘর থেকে আলু বেরোলো, তাই তো নাকি? সেটাই তো, আমি তো বলবো প্রথম, এবার অন্য জায়গায় বেরিয়েছে কিনা সেটা তো আমার জানা নাই। না, আমিও তো যেটুকু শুনলাম, মানে আমি অ্যাকচুয়ালি 2-3 দিন তো ইনঅ্যাক্টিভ ছিলাম গাজনের জন্য, কিন্তু আজকে হঠাৎ করে শুনেই আমি সরাসরি আপনাকে ফোন করে ফেললাম। তো ব্যাপারটা একটু যদি বিস্তারিত বলেন সবার ফার্স্টে। বিস্তারিত ভাবে কিছু লোক আলু বার করার জন্য উদগ্রীব হয়ে আছে, চাষিরা, কারণ ওরা সব আলুটাই স্টোরে ভরে দিয়েছে। সেই জন্য 500 টাকা বা 550 টাকা খারাপ বন্ড হলেই ওরা বিক্রি করতে চাইছে। যখনই শুনেছে 15 কোটির মতো আলু লোড হয়ে গেছে, তখনই তারা বেচে পালাতে চাইছে। শুধু ব্যাপারী ভাবছে যে আমি বেচে পালাবো, 2 মাস টাইম পাবো। এখন চাষিদের বাড়ির ছেলেরাও সব গ্র্যাজুয়েট হয়ে বসে আছে, তারাও মার্কেটে ঘুরছে, তারাও খবরাখবর পাচ্ছে, বা তাদের রিলেটিভরাও কেউ ব্যবসা করে, তারাও তাদেরকে সাজেশন দিচ্ছে। এবার আমিও সাজেশন দেবো যে আলুটা যে দামে হোক বিক্রি করে দেওয়ার জন্য 15 কোটি আলু মাসে 1,80,00,000 থেকে 90 লক্ষ প্যাকেট বার করতে হবে। মাসে 7.5 লাখ প্যাকেট, 7.5 লাখ প্যাকেট পার ডে আলু বেরোতে হবে। পার ডে 7.5 লাখ প্যাকেট আলু বেরোলে তবে আলুটা ক্লিয়ার হবে। যেমন T20 ম্যাচে কত রান করেছে প্রথমে যে ব্যাট করলো, সেটা যেমন একটা গড় হয়ে যায় যে প্রত্যেক ওভারে এই রানটা এভারেজ থাকে। আমাদেরও আলু যা লোড হয়ে গেছে 15 কোটির মতো, তাহলে আমাকে ধরে নিতে হবে ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারিটা ছেড়ে দিন, তখন নতুন আলু আসবে, কিছু কেমন থাকবে সেটা আলাদা। সেইটা ডিভাইডেড করলে মাসে 24-25 দিন হিসাব করলে আপনার পার ডে 7.5 লক্ষ প্যাকেট আলু বার হতে হবে। এটা মাসে সেটা 1,80,00,000 থেকে 90 লাখ প্যাকেট আলু বেরোতে হবে। যখনই দেখবেন এক মাসে এই আলুটা বেরোলো না, তখনই এটা কিন্তু পরের জন্য ব্যালেন্স হয়ে যাচ্ছে। যেমন প্রথম 5 ওভারে যদি রানটা আমার কমে যায়, তাহলে পরের যে ওভারগুলো বাকি থাকবে সেখানে রান রেট বেড়ে যাবে। অতএব সেইটা যেমন সবাই ক্রিকেট খেলা দেখছে, সব জিনিসটাই খেলা, একদমই তাই। খেলার সঙ্গে তুলনা করলে দেখবেন সবের উত্তর পেয়ে যাবেন। সবই এটা বৈজ্ঞানিক ভিত্তিতে বা অঙ্ক ম্যাথামেটিক্স ভিত্তিতে চলবে। 13 তারিখে মানে তো যেদিন এসে আমরা বীজের মিটিং এ গেছিলাম, মানে সেদিন রাত্রে আলুটা বেরিয়েছে। হ্যাঁ, 13ই এপ্রিল বেরিয়েছে সন্ধ্যেবেলা। আচ্ছা, 14 এপ্রিল সকালে রেডি হয়েছে আর কি। ওটা কি মানে কোনো ব্যবসায়ী বের করেছে না চাষি, যে 51 প্যাকেট আপনি বলছিলেন? ওটা একটা ব্যাপারী বার করেছে। আচ্ছা, আমাকে বলেছিল, আমি বার করে দিয়েছিলাম প্রথম দিন। আচ্ছা আচ্ছা, কিরকম দাম ছিল সেদিনে মোটামুটি? পিয়াসারাতে বললো 750 টাকা রেডি মাল বিক্রি করেছে, মানে ডালা করে ওটা 750 টাকা রেডি হিসেবে বিক্রি হয়েছে। আর আজকে আপনাদের তারকেশ্বর দামটা কম আছে যেহেতু এখনো ঘরে কিছু আলু আছে। তো তাহলে কালকে তো ধরুন মানে সেই আলুটা মানে তাহলে কালকে ঢালাই বাছাই হয়েছে না? পরশু সোমবারে ঢালাই বেচা হয়েছে। কালকে বা আজকে তাহলে আলু আর কেউ বের করছে না? কালকে পয়লা বৈশাখ বলে মুটে ভাইরা কাজ করেনি, লোকাল তো, তারপর মেলা বলে আবার আজকে বেরোবার কথা আছে। ও, মানে কালকে তাহলে ঢালাই বাছাই হবে নাকি? হ্যাঁ, কালকে ঢালাই বাছাই হতে পারে।
যদি কেউ বার করে আর কি, আমি স্টোর ওপেন করে দিয়েছি অলওয়েজ, যে বার করবে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আজকে তাহলে আপনাদের ওখানে আলুর দাম কি আছে স্যার? কালকে তো আলুর বাড়ির আলু 20 টাকা দাম বেড়েছে বলেছে। আচ্ছা। পয়লা বৈশাখ সবাই পরকা করে, ওই জন্যে চাহিদার ডিমান্ডের একটু তফাতের জন্য কাল 20 টাকা রেডি মালের দাম বেড়েছে। তো মোটামুটি তাহলে আজকে রেডি দামের কেমন দাম আছে? কালকে তো 735 টাকা নাকি রেডি আলু হয়েছে। ওকে। হ্যাঁ, ডালা 1 নম্বর কলকাতা। মানে ওটা কি, মানে ওই যেটা মানে ডাম্প ডাম্প আলু যেটা রেডি হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, জ্যোতি জ্যোতি। ট্যাগ থাকে। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাগ আলু, জ্যোতি হ্যাঁ আলু তো। হ্যাঁ হ্যাঁ, আর ধরুন অন্যান্য ভ্যারাইটি যেগুলো ডাম্প রয়েছে? ওগুলো আবার কলম্বা বছর একটু ডিমান্ড আছে, ওটা একবার চন্দ্রমুখী বলে বাজারে বিক্রি হচ্ছে, হুম। ওটা আবার 100 টাকা ডিফারেন্সে বেশি দামে বিক্রি হচ্ছে। মানে প্যাকেটে না কুইন্টালে? প্যাকেটে প্যাকেটে, মানে যেটা জ্যোতির দাম তার থেকে 100 টাকা বেশি? 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আর আর চন্দ্রমুখী তো 200 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। জ্যোতির যে দাম তার থেকে প্রায় 200 টাকা প্যাকেটে 200 টাকা বেশি। বেশিতে বিক্রি হচ্ছে। মানে 930-35 এরকম নাকি? হ্যাঁ, 930-35, আবার খুব আরো কড়া বাছাই হলে বাছাইয়ের উপর নির্ভর, সেটা আবার 1000 টাকাও চলে যাচ্ছে। ও। আর এই যে ধরুন ধরুন এখন তো স্টোর মোটামুটি বন্ধ, কিন্তু আপনি বলছেন খোলা রেখেছেন, কিন্তু এমনি ধরুন স্টোর তো বন্ধ রয়েছে, তো বন্ড কেনা বেচা হচ্ছে তো নাকি? খারাপ বন্ড? বন্ড সেরকম কেউ কিনছে না তো, সবাই আচ্ছা, একটু বন্ডের আতঙ্কে আছে। বন্ডের এবার এমন কেউ কেমন? অভাবে বিক্রি করলে হ্যাঁ। বিক্রি করলে সেটা ওই 90-92 হাজার কেউ কিনছে, মানে তাও বন্ডের কেউ দাম দিচ্ছে না তো। 90-92 হাজার টাকা, মানে 200 প্যাকেটের দাম জ্যোতি আলু। হ্যাঁ 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 হ্যাঁ, সেরকম আমার চোখে সেরকম পড়েনি বিক্রি করছে। আচ্ছা এবার আপনাদের, হ্যাঁ। বন্ডের এগেনস্টে কেউ অভাব মেটাবার জন্য লোন পেয়ে যায় তো বিভিন্ন বেসরকারি জায়গায়, বা এখনো তো কোনো জায়গায় হ্যাঁ। সব এখনো জিনিস আছে, হ্যাঁ। ওই ভিত্তিক, হুম। মহাজন ভিত্তিক, সেখান থেকেও নেয়, বা হুম। কোনো স্টোর মালিকও দেয়, হুম। সেখান থেকে নেয় আর কি। অতএব চাষির অভাব নেই। তো মোটামুটি তাহলে আপনার হুগলি জেলায় বা অন্যান্য টোটাল মানে দক্ষিণবঙ্গের অন্য কোনো স্টোর এখনো পর্যন্ত খুলেছে বা খুলছে কোনো খবর রয়েছে নাকি আপনার না না, সেরকম সারদা এখন হিমঘর বাদে? পর্যন্ত না, এখনো সেরকম খবর আমি অন্তত পাইনি। পাননি? তাহলে আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট সারদা হিমঘরে একটা কিন্তু মজার বিষয় এটা, আপনি হয়তো ক্যালকুলেশন করে দেখেছেন কিনা জানি না। মনে আছে মানে যখন আপনি হিমঘরেতে মানে পুজো করছিলেন, শুভারম্ভের যে পুজো করছিলেন লোডিং এর হ্যাঁ, আগে, তখনও আচ্ছা। কিন্তু ফার্স্ট আপনার হিমঘর থেকেই বোধহয় আলুর যে মানে ধরুন আপনি যে 11 প্যাকেট সেদিনে নিয়েছিলেন, সেটাও কিন্তু প্রথম হ্যাঁ প্রথম ছিল, তখনও কিন্তু সবাই পুজোটাও কমপ্লিট করেনি, হিমঘরে যে পুজোটা হ্যাঁ হয়। আবার হ্যাঁ হিমঘরে আনলোডিং টাইমেও কিন্তু ফার্স্ট তাহলে আপনার হিমঘর থেকেই 51 প্যাকেট হ্যাঁ আলু নিকাশি হলো। তো আমি যাব, খুব হ্যাঁ শীঘ্রই যাব আপনি স্টোরটা যেদিনই, যদি কালকে আপনি আর আলু একটা, ঢালেন। হ্যাঁ, হ্যাঁ আর বলুন। একটা বলবো, হুম। যে আমাদের আলু যখন এই বেশি লোড হয়ে গেল, সবাইকে বলবো বার করে দিতে, কারণ আমাদের দেখবেন বাংলা আর পাঞ্জাব আলুতে লস খায় বেশি। হুম। ইউপির গল্প সব সময়, ইউপি, গুজরাট, মধ্যপ্রদেশ কিন্তু কেউ লস খায় না। হুম। এই যে এখন বাংলায় আলুটা খুলছে না, ভাবছে 800 টাকা রেডি মাল হবে, হুম। এই আশায় কিন্তু মালদার যে পোগরাজ আলুগুলো, হুম। সেইগুলো এই সিঙ্গুর বা বিভিন্ন জায়গায় চলে আসছে, এসে হুম। সেই আলুটা আপনার কলকাতায় চলে যাচ্ছে। হুম। কিন্তু ওই আলুটা নর্থ বেঙ্গলের আলু, আসাম বা আদার স্টেটে চলে গেলে ভালো হতো। হ্যাঁ। তার মানে এই আলুটা আমরাই আমাদের পায়ে কুরুল মারছি, ভাবছি যে 800 টাকা রেডি হবে তারপর স্টোর খুলবো, বা চাষিরাও ভাবছে যে আমাদের আলুটা এখানে, কিছু চাষি বিক্রি করবে আবার স্টোরে রাখবে, ঘরে রাখবে। হুম। এই তিনের এই সাঁড়াশি আক্রমণে কিন্তু আলুটা লস হয়। হুম। কিন্তু আলুটা যদি সবটা স্টোরে ভরাই হয়ে যায়, তাহলে কিন্তু একটা কন্ট্রোল থাকবে, হুম। রেশন ভিত্তিতে আলু মাসে যেটা রেশিও সেটা বেরিয়ে যাবে, হ্যাঁ। তাতে লসের ভাগটা কম থাকবে। আর যারা ওই ইউপির গল্প শোনাচ্ছে, 18 সাল 22 সাল ইউপির গল্প শুনে তারা মার্কেট থেকে কিন্তু আউট হয়ে গেছে। অতএব হ্যাঁ। সবাইকে অনুরোধ করব, ইউপির গল্পটা শোনাবেন না। ওদের লাস্ট ইয়ারে 142টা স্টোর বেড়েছে, এবছর 128টা স্টোর বেড়েছে। অতএব এই নয় যে ওদের স্টোরটা কম লোড হয়েছে, লাস্ট ইয়ার এবছর 5% লাস্ট ইয়ারের থেকে বেশি লোড হয়েছে। হ্যাঁ। পাঞ্জাবে এত আলু আছে, সেখানকার ব্যাপারী বা চাষিরাও ইউপিতে আলু পাঠাচ্ছে, হ্যাঁ। পাঞ্জাবে আলুও বিক্রি হচ্ছে না, ফুডের আলু। হ্যাঁ। হ্যাঁ। এই ভাবছে যে হ্যাঁ। ইউপিতে আলু যাচ্ছে, হ্যাঁ। ওসব গুজবে কান না দিয়ে বাংলার মানুষকে বলবো, আপনারা আলু হ্যাঁ। বার করে বিক্রি করে দিন এই টাইম অনুযায়ী। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।
আচ্ছা প্রতি মাসে এইভাবে আলুটা যেন নিজের আলুটা, যেমন সারা বাংলার হিসেবটা বলছি, সেরকম প্রত্যেক ব্যাপারী যদি রেখে থাকে তার হিসেবটা সে মাসের করবে, যে চাষি ভাই আছে তার যে আলুটা রেখেছে সেও মাসে হিসেব করবে। এইভাবে যেন আলুটা বেরিয়ে যায়, তাতে 50 টাকা লস হোক, লস হলেও বেরিয়ে যায়। লাস্টে যে 15 থেকে 20 থেকে 30% যদি আলুর দাম বাড়ে তখন সে দামটাও পাবে। এবছর জানতে হবে 15 কোটি প্যাকেটে লোড হয়েছে, অতএব আলুটা বিক্রি করে যেন আমি জানে না ভাতে না মরে যায়, যেন টিকে থাকতে পারি বাজারে। ব্যবসাটা করতে হবে খেলতে আসার মতো, যে খেলতে খেলতে যেটুকু হলো। কিন্তু এটাকে যদি জুয়ার পর্যায়ে নিয়ে যায় তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। আচ্ছা, এই যে ধরুন আপনাদের একদম 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 আমি তো আপনার সাজেশনকে যথেষ্ট সম্মান করি। ধরুন আপনি যে প্রথমে যে ভিডিওর শুরুতে যে দামগুলো বললেন, ওটা কি শুধু পিয়াসারার দাম না টোটাল আপনাদের তারকেশ্বর থানা এরিয়ার দাম? তারকেশ্বর, ধনেখালি এইসব এলাকা, চাঁপাডাঙ্গা। আজকে ধরুন এখন তো বিকেল বেলা চাঁপাডাঙ্গার মার্কেটটাই হয়। আচ্ছা আচ্ছা, এখন তো ধরুন বিকেল বেলাতে কি হাওয়া পাচ্ছেন? আজ কি মার্কেট একটু বাড়তে পারে? এটা এখনো খুলে নে, আজও 10-20 টাকা বাড়তে পারে বলছে আর। আচ্ছা, তো ওভারঅল আলুতে এবছরে কি বুঝছেন স্যার? হ্যাঁ, এবার স্টোরটা খুলে যাবে, খুলে গেলি এবার দামটা আবার ঠিক এসে যাবে। আর আপনাদের ওখানে যে পাশাপাশি যে স্টোর গুলো আছে সেই স্টোর গুলো কি মানে কিছু খবর রয়েছে নাকি খোলার? সেগুলো এখনো সেই পাশাপাশি দেখা দেখি চাষ, লাগালাগি বাস। হ্যাঁ, আর এইটা খুললেও এবার চাষি ভাইরা আলুটা স্ট্যাগ রাখবে না, তারাও বিক্রি করে, যখন সব স্টোর খুলে যাবে তখন কিন্তু ঘরের আলুগুলো আর কেউ নিতে চাইবে না, কিন্তু তাদেরও বিক্রি করে দেওয়া উচিত। আচ্ছা, আপনাদের ওই তারকেশ্বর ওই সাইডটাতে কি এবারে কি আলু কম ছিল, ডাম্প আলু বাইরে? এখানটা যেমন যে এলাকাটা যেমন থাকে সেই রকমই ছিল, যে এলাকার থাকে সেখানে কিন্তু সেরকমই আছে। তারপর ভাবছিল আলুটা প্রচুর ঘরে পড়ে থাকবে, দাম হবে না, বেশিরভাগটাই আলু 75-80% চাষি ভাইরাই স্টোরে তার উৎপাদিত ফসলটা রেখেছে। বুঝতে পারছি। তো স্যার একবার যদি আপনার ফোন নাম্বারটা আমার দর্শকদের একটু শেয়ার করেন। প্রদ্যুৎ কুমার দাস, নূতন সারদা হিমঘর, 9434011411। আচ্ছা, সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, আর ইন্ডিয়া পটেটোকেও নিউজকেও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমৃদ্ধি কামনা করছি, আর সবার প্রত্যেক ব্যবসায়ী, আলু চাষি ভাই বা কোল্ড স্টোরে যে নিযুক্ত প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি নতুন বাংলা বছরে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।